দেখো আজকে ষষ্ঠীর বাজার, আর মেয়েরা যদি বাবা মায়ের কাছে যায় মা বাবা মার কত আনন্দ লাগে। তা দেখো আমরা কিন্তু যেতে পাইনি, মা বাবা ফোন করেছে যেতে পাইনি। দিদি বলে কেন, একটা কারণের জন্য যেতে পারিনি, যে কোনো বছরই যাওয়া হয়নি। আমার বিয়ে হয়ে মানে একবার ষষ্ঠীতে গেছি, তাছাড়া আমার হয়নি। কেন আমার বোনেরা সবাই গেছে, এই সংসার ছেড়ে যেতে পারিনি। যে এতগুলো লোক খাবে কি, আমার ভরসায় বসে থাকবে কি খাবে, আর ছেলেকে ছেলের ভরসায় ছেড়ে দিয়ে যাব। ছেলে অতগুলো লোককে একা এই গরমের সময়, আর ছেলে একলা পারে সব কিছু খাওয়াতে। বলি না, যাব না, থাক। বাবা কান্নাকাটি করছে, আয় আয় করছে। তা মেয়েদের এমন একটা জ্বালা, যে কারো বলে তাকে এত সুখ, আর কারো বলে এত দুঃখ। তা আমার দিদি গেছে, বোন গেছে, সবাই গেছে, আমি যাইনি। তা দিদি খুব কান্নাকাটি করছে যে সবাই এলো, তুই আসতে পারলিনি। আর আমি দেখো সকাল থেকে তোমাদের সাথে বলবো বলে একদম সময় পাইনি। আর এখন সকালে অনেক জামা কাপড় কেচেছি, আর সেই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে বলি একবার সবাইকেই বলি যে ষষ্ঠীতে সবাই গেছে, আনন্দ করছে, কিন্তু আমার দু চোখে জল, যে আমি যেতে পাইনি বলে। খুব কষ্ট হচ্ছে সকাল থেকে, এত মনে কষ্ট হচ্ছে, সবাই যাচ্ছে দেখছি আর দু চোখ থেকে জল আসছে, যে কি সবাই যাচ্ছে, আমার এমন একটা ভাগ্য আমি যেতে পেলাম না। তা কি বলবো। তা তোমরা ভালো করে ষষ্ঠী কাটাও, এটাই ঠাকুরের কাছে জানাই। আনন্দ করো বাবা মায়ের কাছে, বাবা মাকে দেখতে পেয়েছে, এর মতো আনন্দ আছে বলো। আর আমি এখান থেকে বাবা মায়ের সাথে ফোনে কথা বলি, কি করব। আবার ভিডিও কল করে যে দেখবো বাবা মাকে, তারপর সেই সামনের ক্যামেরাটা ভাঙা, ভিডিও কল করে দেখাও যায়নি। এমনই ভাগ্য, সেকেন্ড হ্যান্ড ফোন তো, দেখাও যায়নি। তা বাবার সাথে কানে কথা শোনা হয় শুধু, কাজ করতে করতে। সে একবার বসে গল্প সেরকমটা হয়নি। তার কীরকম ভাগ্য বুঝতে পারছো। আর অনেক দূরে বাপের বাড়ি গেলে অনেকটা টাকা লাগবে, তার জন্যও যাইনি।